আমাদের গৃহিণীদের একটা কমন চিন্তা হচ্ছে সকালে নাস্তা কি তৈরি করব কিংবা পরিবারকে কি দিলে ভালো হবে, কোনটা দিলে ওরা খাবে। বাচ্চা থাকলে তো কথাই নেই, তাদের চিন্তা আরও বেশি করতে হয়। যাই হোক, সেই চিন্তা থেকে আমি প্রায় সময় এই ধরনের একটা আইডিয়া বের করে ফেলি যে কিভাবে নাস্তাটা বানিয়ে দিতে পারি। এই যে আমার যেহেতু মেয়োনিজ সবসময় রেডি করা থাকে নর্মাল ফ্রিজে, এই মেয়োনিজ রেসিপি কিন্তু আমি দিয়েছিলাম। এটা ডিম আর আলু দিয়ে করেছি, আর খুবই ক্রিমি আর মজা হয়। যাই হোক, প্রথমে আমি এখান থেকে মেয়োনিজ ব্রেডের মধ্যে স্প্রেড করে নিচ্ছি। যে কয়টা ব্রেড লাগবে আর কি, সেই অনুযায়ী আমি মেয়োনিজটা স্প্রেড করে নিচ্ছি। খুবই সহজ আসলে এই রেসিপিটা। আগে থেকে যদি আপনার সব কিছু তৈরি থাকে, একদম 10 মিনিটের মধ্যেই রেডি হয়ে যাবে। কারণ মেয়োনিজ তো দেখা যায় যে বানিয়ে 4-5 দিন নর্মাল ফ্রিজে রেখে খাওয়া যায়, যার জন্য আমি বানিয়ে রেখে দিই সব সময়। এরপরে যে কোনো একটা কিমা রেখে দিলেও হয়ে যায় নর্মাল ফ্রিজে বানিয়ে। তারপরে এই যে সবগুলোতে তো আমি স্প্রেড করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। ব্রেড এখানে 4 পিস আটবে, তাই 4 পিস নিয়ে নিলাম। যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী নিয়ে নেবেন। এখন আমি একটা মোজারেলা চিজ, এটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল কিংবা থাকে, ডিপ ফ্রিজে না রাখলে কিন্তু চিজ নষ্ট হয়ে যায়, অনেকে হয়তো জানেন না, তাই বলে দিলাম। আমি চিজটা কিভাবে গ্রেট করে একটা বক্সে করে রেখে দিব, যাতে আমার কাজটা সহজ হয়। এখান থেকে নিয়ে খুব সহজে দিয়ে দিতে পারি। এই যে এখন যেহেতু আমার ব্রেড মেয়োনিজ স্প্রেড করা হয়ে গিয়েছে, আমি এখন চিজটা দিয়ে দিব শুধুমাত্র। প্রথমে আমি একটা প্যানে আমি ব্রেডগুলো সুন্দর করে সাজিয়ে নিয়ে নিচ্ছি। এই প্যানটাতে 4টা পিস আটে খুব সহজে। আর আমি চুলায় তৈরি করতেছি, আপনারা চাইলে কিন্তু ওভেনেও করতে পারেন, ইলেকট্রিক ওভেনে। কারণ চুলায় তৈরি করলে খুব সহজেই হয়ে যায়। যাদের ওভেন নাই তারা সহজেই চুলায় করতে পারেন। হালকা আছে কিন্তু এটা করতে হবে, খুব হাই হিটে করতে গেলে ব্রেডটা পুড়ে যাবে। এখন আমি উপরে যে গ্রেট করে চিজ রেখেছিলাম সেখান থেকে চিজগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। হালকা আছে যখন এই ব্রেডটা একটু সেঁকে নেওয়া হবে, তখন দেখবেন যে এটা একদম ক্রিস্পি হয়ে যায়। খেতে এত মজা হয়, এত সুন্দর সুঘ্রাণ বের হয়, খুব পছন্দ করে বড়রা বাচ্চারা সবাই। এখন আমি এই যে চিজগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে হালকা আছে আমি এটা 20 মিনিটের মতো, 10 মিনিট 20 মিনিটের মতো রেখে দিব। মানে যেহেতু হালকা আছে রাখবো, একটু সময় নিয়ে আস্তে আস্তে চিজটা গলে যাবে। আপনারা তো দেখতেই পাবেন যে চিজটা গলেছে কিনা। চিজ যখন গলে যাবে ভাববেন যে সেটা হয়ে গিয়েছে। সবার পরে আমি এখানে একটু দানাদার ঘি দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে, খেতে ভালো লাগে, আরও একটু রিচ হয় আর কি। এই যে, আর ঘি তো বাচ্চাদের জন্য খুবই ভালো, দৃষ্টিশক্তির জন্য। এখন আমি উপরে ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঘিটা এখানে মেল্ট হয়ে যাবে, পাশাপাশি চিজটাও মেল্ট হয়ে যাবে। হালকা আছে রেখে দিয়েছি। কিছু সময় পর এটা আমি উল্টে দেখব যে পুরোপুরি হয়েছে কিনা। যদি দেখেন যে ভালো করে এখনও মেল্ট হয় নাই, তাহলে আপনারা আরও কিছু সময় রাখবেন। এভাবে উল্টে দেখবেন যে নিচের সাইডটা ক্রিস্পি হয়েছে কিনা, হালকা ব্রাউন হয়েছে কিনা। এটা উল্টে দেখলে কিন্তু বোঝা যাবে যে এটা একটু ক্রিস্পি হয়েছে। আমি উল্টে টুল্টে দেখে আবার ঢেকে দিব, কারণ আমি চাচ্ছিলাম আর একটু ক্রিস্পি হোক। ক্রিস্পি হলে বেশি মজা হয়। দেখে দিলাম। এই যে কিছু সময় পরে এটা আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি। একদম খুব সুন্দর দেখতে পাচ্ছেন, উপরে ব্রাউন কালার হয়েছে, এত ক্রিস্পি মজার হয়। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।